আমার আল্লাহ বলেন, বান্দারে তুমি যদি খাটি দিলে তওবা করতে পারো, আমি আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে তোমার তওবা কবুল করে মাসুম বানায়া দেব। মারহাবা। ও মুসলমান বন্ধু, শর্ত হলো তাওবার একটা অর্থ হলো অনুতপ্ত হওয়া, তাওবার আরেকটা অর্থ হলো বিরত থাকা, তাওবার আরেকটা হলো ঘৃণা জন্মানো গুনার প্রতি। তাওবা মানে অনুতপ্ত হওয়া। আল্লাহ গো, নামাজ পড়ি নাই গুনাহ করছি, রোজা রাখি নাই গুনাহ করছি, জিকির করি নাই গুনাহ করছি, হকের উপর থাকি নাই গুনাহ করেছি। ও দয়ার মালিক, তুমি বলেছিলা তোমার রাস্তায় থাকতে, আমি তোমার রাস্তায় থাকি নাই, শয়তানের ধোঁকায় পড়ে বিভিন্ন রাস্তায় গিয়েছি। আল্লাহ গো, আমি গুনাহ করেছি। আসমানের নিচে জমিনের উপরে আমার মতন গুনাহগার আর কেউ নাই। বাজান, কোন বান্দা যদি নিজের মধ্যে এমন অনুতপ্ত করতে থাকে, নিজের কাছে যদি বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকে, আর আমার আল্লাহকে বুঝাইতে থাকে, আল্লাহ আমার মনকে যতবার প্রশ্ন করি, মন রে এটা তুমি ঠিক করছো নাকি? আমার বিবেক বলে না ঠিক করে নাই। আয় আল্লাহ, আমার মনকে আমার বিবেককে যখন প্রশ্ন করে, বিবেক আমি আল্লাহর হুকুম মানি নাই, ঠিক করছি নাকি? আমার বিবেক বলে না ঠিক করে নাই। আল্লাহ গো, এতদিন পরে বুঝতে পারলাম এই দুনিয়ায় আমি থাকতে পারবো না, একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাওয়াই লাগবে। বাজান, এইভাবে কেউ যদি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা করে, আর আমার আল্লাহর কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়, আল্লাহ গো জীবনে গুনাহ করছি, আর করব না, গুনার কাছেও যাব না, আল্লাহ গো জীবন যাবে, আর কোনদিন গুনাহ করব না। আল্লাহর কাছে যদি এইভাবে কান্না করতে পারে, আমার আল্লাহ বলেন, বান্দারে তুমি যতই গুনাহ করো না কেন, আমার রহমতের চাইতে বেশি গুনাহ তুমি করো নাই, আমি আল্লাহ সাথে সাথে তোমাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। একটা ঘটনা বলি আপনাদেরকে বোঝানোর জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম হলো সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাজানে আমার নবী যখন সাহাবাদেরকে নিয়ে বিভিন্ন যুদ্ধের ময়দানে চলে যেতেন, তাদের মধ্যে থেকে এক দুইজন রেখে যেতেন যারা মহিলাদেরকে খাবার সরবরাহ করবে, এলাকার মানুষদেরকে দেখশন করবে, খাবার পৌঁছায়া দেবে। বন্ধুগণ আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সালাবাতুল আনসারী রে আমার নবী ডাক দিয়া বলেন, সালাবাতুল আনসারী রে, তোমার দায়িত্ব দিয়া গেলাম, এই এলাকার দায়িত্ব তোমার হাতে থাকবে, তোমার জিহাদের ময়দানে যাওয়া লাগবে না, তুমি এলাকায় দায়িত্ব পালন করবা, কার ঘরে খাবার নাই খাবার পৌঁছায়া দেবা, কার বাজার লাগবে বাজার পৌঁছায়া দেবা, কার ঘরে কি সমস্যা সেটা সমাধান করার জন্য তুমি থাকবা। সালাবাতুল আনসারী বাড়িতে থাকার পর বাজান রে আমার নবী সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। সালাবাতুল আনসারী তার দায়িত্ব পালন করার জন্য বাজার নিয়ে প্রত্যেকের ঘরে যখন যায়, সালাবাতুল আনসারের একজন বন্ধু ছিল নাম আব্দুর রহমান। এই আব্দুর রহমানের ঘরের কাছে যখন গেলেন, আব্দুর রহমানের স্ত্রী ঘরের ভিতর থেকে যখন হাতটা বাড়ায় দিল বাজার নেওয়ার জন্য, সালাবাতুল আনসারীর ওয়াসওয়াসা ইলাইহি শাইতান, সালাবাতুল আনসারীর শয়তান ওয়াসওয়াসা দিয়া দিল। সালাবাতুল আনসারী হাত দেখিয়া জিনায় লিপ্ত হয়ে গেল, হাত দেখিয়া তিনি লোভ লাগা গেল। এত সুন্দর নারী এলাকায় কেউ নাই, কোনো পুরুষ মানুষ নাই। আমি যদি এখন দানা মাসানা দানা ওয়াহাবিবানা ওয়াহাবিবা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله تعالى بالحق
بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال تعالى كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أمر যখন পুরাবে দিন আসবে গহীন রাতি থেকো প্রভু এ জীবনে হয়ে চিরসাথী আসবে গহীন রাতি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সকলেই জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যেমন আছে এমনি রাখবা ধরবা ঠিক আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজাতুল কুবরা আদর্শ বালক বালিকা মাদ্রাসার উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, প্রধান আলোচক, বিশেষ আলোচক, আমার সামনে উপস্থিত আছেন আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ছোট ছোট বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার পর্দানিশীন মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সর্বপ্রথম ওই মনিবের দরবারে শুকর গুজার করছি যে মহান মনিব, মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জামানায়, গুনাহের জামানায় হাজারো মানুষ থেকে, লাখো মানুষ থেকে যাচাই বাছাই করে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে এসে কোরআন ও হাদিস থেকে কথা বলা, কথা শোনার মতন তৌফিক যে মনিব দান করেছেন, সে মনিবের দরবারে শুকর গুজার করছি আলহামদুলিল্লাহ। লম্বা আলোচনা করব না, সংক্ষিপ্ত আলোচনা করব। সূরাত তাহরিম থেকে 4 নম্বর আয়াতের প্রথম অংশের কিছু তেলাওয়াত করেছি, সে আয়াতকে সামনে রেখে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা যদি আমার কথা বুঝে থাকেন তাহলে বলেন, আজকের এই মাহফিলে আলোচনা হবে কার? আল্লাহ এবং আল্লাহ রাসূল নিয়ে আলোচনা হবে, কোরআন থেকে আলোচনা হবে। এই কোরআন থেকে আলোচনার কারণ কি? তাফসিরুল কোরআন মাহফিলগুলো হচ্ছে একটা চিকিৎসার প্ল্যাটফর্ম। যেমনিভাবে আপনি ডাক্তারের কাছে যান, ডাক্তারের কাছে যাওয়ার পর সিটি স্ক্যান করেন, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনার কি সুস্থতা হয়েছে সেই বিষয়ে জানেন, তারপর চিকিৎসা করেন, ঠিক না ঠিক? এই তাফসিরুল কোরআন মাহফিলগুলো সেম। আপনার আমার চিকিৎসার জন্য কি কি অবস্থা থাকলে আমার এই রোগ, কি অবস্থা থাকলে আমার ওই রোগ, ওই ভালো, এগুলা নিয়ে যখন মুফাসসিরগণ আলোচনা করেন, মুহাদ্দিসগণ আলোচনা করেন, তখন ইস্তাফতি নাফসাক ইস্তাফতি কলবাক, প্রত্যেকটা মানুষ তার নিজের কল্পকে প্রশ্ন করে, নফসকে প্রশ্ন করে, নিজের বিবেককে প্রশ্ন করে, হুজুর যে বিষয় নিয়ে আলোচনা করেছেন, এখানে যে রোগগুলার কথা বলেছেন, সেই রোগগুলো আমার মধ্যে আছে কিনা, সেই গুনার কাজগুলো আমি করি কিনা, হুজুর যে নেকের কথাগুলো বলছেন সেই নেকের আমলগুলো আমি করি কিনা, সেই গুণগুলো আমার ভিতরে আছে কিনা। এই যে এই গুণ এবং গুনাহ নিয়ে যখন আলোচনা করা হয়, তখন নিজেকে একটা মাপ দেওয়া যায়, মাপ কাঠি দিয়ে মাপা যায়, আসলে আমি জান্নাতে যেতে পারবো নাকি জাহান্নামে যাব। এই চিকিৎসার জন্য, ওই মাপার জন্য এই তাফসির কোরআন মাহফিলের আয়োজন করা হয়। তাহলে এবার আওয়াজ দিয়ে বলুন, তাফসির মাহফিলের আয়োজন করা ভালো না খারাপ? সকলেই বিশ্বাস করেন এটা? তাহলে আজকে এখানে তাফসির মাহফিল হচ্ছে, এটা আপনারা খুশি না বেজার? খুশি আছেন সকলেই? আমার কাছে মনে হয় সকলেই খুশি না। যারা খুশি তারা আমরা প্যান্ডেলের ভিতরে এসে বসছি, যারা খুশি না এরা এখনো দোকানপাটে, বাড়িতে, বিভিন্ন জায়গায় ঘুরতেছে ফিরতেছে, মূলত এরা মাহফিলে খুশি না। আমার সেই ভাইদেরকে, বাবাদেরকে অনুরোধ করব, কোরআনের কথা শুনুন। কোরআনের কথা শোনা আপনার জন্য কর্তব্য, কারণ এই কোরআন দিয়ে আমার নবী চিকিৎসা করেছেন। আল্লাহ তাআলা এই কোরআনকে দিয়েছেন রোগাগ্রস্ত উম্মতগুলাকে, রোগাগ্রস্ত মানুষগুলাকে চিকিৎসা করে সুস্থ বানানোর জন্য। সুবহানাল্লাহ। তাই এখনও যারা বাহিরে আছেন অনুরোধ করব, অতি দ্রুত চলে আসেন। প্রধান বক্তা অতি শীঘ্রই আসবে, আমি আলোচনা করব, তার পরপরই চলে আসবে। অনেক বিষয়ের উপর আলোচনা হয়েছে, আমি এখানে বসে বসে একটা আলোচনা সাজায় নিয়ে আসছিলাম, কিন্তু সেই আলোচনাটা করতে পারছি না। এই জন্য দেখলাম যে বিভিন্ন বিষয়ের উপর এখানে মুহাক্কিক আলেমগণ আলোচনা করেছে। আমি ভাবলাম আমি ছোট মানুষ, সেই দিকে না গিয়ে, আমরা তো গুনাহ করে ফেলেছি, আমাদের গুনাহ করার পর এখান থেকে বাঁচার উপায় কি, সে বিষয়ে কিছু কথা বলা উচিত, ঠিক না ঠিক? বন্ধুগণ আমার, তো সেই বিষয়ের উপরে সামনে রেখে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে আজকের এই মাহফিলের চিকিৎসা হবে কি দিয়া? কোরআন দিয়া। জোরে বলেন, কি দিয়া? কোরআন কেন এসেছে? আমি প্রত্যেক মাহফিলে আয়াতটা তেলাওয়াত করি, আপনাকে আমি জানানোর জন্যই মূলত তেলাওয়াত করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআনকে কেন পাঠিয়েছি সেটা আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল-যুলুমাতি ইলান-নূর। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ এই কোরআনকে পাঠিয়েছি অন্ধকারাচ্ছন্ন জায়গাগুলোকে আলোর দ্বারা পরিবর্তন করার জন্য, গুনাহগার মানুষগুলোকে জান্নাতি বা গুনাহগার মানুষগুলোকে নেককার বানানোর জন্য, জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি বানাবার জন্য আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করে দিয়েছি। আমার আল্লাহ বলেন, আমি
আল্লাহ মানুষকে সৃষ্টি করার পর একের পর এক আমি আল্লাহ তাআলা একজন করে নবী পাঠিয়েছি। বিভিন্ন জমানায়, বিভিন্ন গ্রামে, বিভিন্ন মহল্লায় নবী পাঠিয়েছি। প্রত্যেকের উপরে আমি আল্লাহ একটা বিধান দিয়েছি, আসমানি কিতাব দিয়েছি। তেমনিভাবে তার ধারাবাহিকতায় আমার নবীর উপরে আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনের শুরুতে বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ বলেন বান্দারে তোরে চিকিৎসা করার জন্য আমি এমন এক কিতাব দিয়েছি, এমন এক কালাম দিয়েছি যার ভিতরে কোনো ধরনের ভুল নাই, কোনো সন্দেহ নাই। এই কোরআন আমি দিয়েছি মুত্তাকিদের জন্য, যারা মুত্তাকি তারাই গ্রহণ করবে। বাজানে আমার যদি গ্রহণ করতে পারেন জাহান্নামী মানুষ হলেও জান্নাতি হয়ে যাবেন। জোরে বলেন কথাটা কার? ও বাজান, সে কোরআন দিয়ে চিকিৎসা করা হবে। চিকিৎসা নিতে রাজি আছেন কারা কারা? দোকান হাত আমার আল্লাহরে দেখা দেন, আল্লাহ কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এ কোরআন দিয়ে চিকিৎসা করা হবে আজকে। নিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। অনেকে রাগ করছেন, আমার আগের বক্তা চমৎকার আলোচনা করতেছেন, সময়ের অভাবে দিতে পারে নাই, তাই আমি উঠে গেছি। রাগ করছেন আপনারা? করার কিছু নেই, সময় কম। আবার বেশি রাত হইলে পরে তো আপনারা প্রধান বক্তাকে অসম্মান করেন, চলে যান, এটাও তো খারাপ। এই জন্য তাড়াতাড়ি ওঠার জন্যই উঠছি আমি সংক্ষেপে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ বুঝদান করে সকলে আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ আমার, সে কোরআন থেকে, যে কোরআনে আল্লাহ তাআলা বলতেছেন এক নম্বর চিকিৎসা আসল। আমাদেরকে সৃষ্টি করেছেন, জোরে বলেন কে? আমাদেরকে খাওয়ান কে? পরান কে? সব কিছু দেন কে? গালাগালি করার সুযোগ দেয় কে? দেখছ হুজুগে বাঙালি কত দূর যায়, গালাগালি করার সুযোগ নাকি আল্লাহ দেয়। ফাওয়াসওয়াসা ইলাইহি শাইতান, ওয়াসওয়াসা দেয় শয়তানে। না, এটা ওনার ভুল না, এটা বলে ফেলাইছে আর কি। আমরা তো বাঙালি, বুঝেন না, ঠিক বেঠিক ঠিক কইতে কইতে কোন পর্যন্ত গেছে এটা তো জানি না। এক সাহাবী মরুভূমিতে গেছে, ঘটনা বলে আলোচনার দিকে যায়। মরুভূমিতে যাওয়ার পর তার সাথে একটা উটনি ছিল, একটু চা খাওয়া, তার সাথে উটনি ছিল। এই উটনি পিঠে কিছু খাবার দাবার ছিল, তো সে মরুভূমিতে রাইখা একটু ঘুমাইছে, বিশ্রাম করতেছে, চলতে চলতে ক্লান্ত হয়ে গেছে। তো রাইখা ঘুমাইতেছে, ঘুম থেকে উঠা দেখে তার উটনিও নাই, খাবারও নাই। বলতেছে আল্লাহ গো, এই মরুভূমির মধ্যে কে আছে আমার খাবার দেবে? আর এত বড় মরুভূমি, উটনি ছাড়া আমি শুধু পা দিয়া কেমনে অতিবাহিত হব? আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও, আর যদি না থাকে আমি ঘুমাইতেছি, ঘুমের মধ্যে মৃত্যু দিয়া দিও। সাহাবী ঘুমায় গেছে। ঘুমানোর পর ঘুম থেকে উঠা দেখে তার উটনিও দাঁড়ানো, খাবারও দাঁড়ানো। আলহামদুলিল্লাহ বলে যখন দাঁড়ায় রইল, এই সাহাবী এতটাই আবেগে আপ্লুত হয়ে গেছে, এতই খুশি হয়েছে, আল্লাহ আজ থেকে তুমি আমার গোলাম, আমি তোমার আল্লাহ। এই কথা নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আবেগের ঠেলায় আল্লাহর গোলাম ডেকে ফেলাইছি, নিজের আল্লাহ দাবি করে ফেলাইছি। আমার নবী বললেন, ইস্তাফতি কলবাক ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর। আল্লাহ অন্তরের খবর জানেন। তুমি মূলত আল্লাহকে আল্লাহ রাইখা নিজেকে আল্লাহর গোলাম হিসাবে উপস্থাপন করতে চাইছো, কিন্তু উপস্থাপন ভুল হয়ে গেছে। সমস্যা নাই, আল্লাহ তোমার অন্তরেরটা দেখে মুখেরটা দেখে না, অতএব আল্লাহ অন্তরেরটাই কবুল করছে। সুবহানাল্লাহ বলেন। তো এই যে যারা ওই যে ঠিক কইতেছে না, কয়েকটা না ঠিকের কথা কইতেছে, তো বেঠিক তো আর হুজুর কইবে না। হুজুর যেইতে কইছে তো ভালোই কইছি, ঠিক না বেঠিক? যে হুজুরে বয়ান করতেছে জাহান্নামের কথা, একজন এটা কো সুবহানাল্লাহ, এই না সুবহানাল্লাহ ক, হুজুররা তো খারাপ কথা কয় না। আমি তো ভাবলাম হুজুর যা কই ব্যাক কই ভালোই কয়, হেল লেগে সুবহানাল্লাহ কইছি। তা আপনারা আবার এতটা হুজুরে পয়রা যায় না যে ব্যাক কথাই সুবহানাল্লাহ কয় না, ব্যাক কথাই সুবহানাল্লাহ বলা যাবে না। আসল আরেকটা ঘটনা বলে, হাদিস বলে আলোচনার দিকে যাব। এক লোক ৯৯টা খুন করছে। জোরে বলেন কয়টা? আপনি রেডি হন, কিছু একটা বলবো এটার পরে, যেহেতু আনুষঙ্গিকের বাহিরে কে কথা বলছি।
99টা খুন করার পর একজনের কাছে গিয়া বলছে যে ভাই, এক আলেমের কাছে গেছে, আমি তো 99টা খুন করছি, কিন্তু এখন তো আমার তাওবা করতে ইচ্ছা করে, আমি ভুল করছি, আল্লাহকে আমার ক্ষমা করবে। কয়টা খুন করছে? যে 99। ধরবে একটা করলে আল্লাহ ক্ষমা করে না, 99টা। যেমন এই সমাজে দেখবেন কিছু হুজুর আছে, এরা মনে করেন বিভিন্ন মাসালার কথা যাইবেন, এর আগে যদি 1500 ধরাইতে পারেন মাসালা জায়গায় ঘুরে যাবো। আছে না নাই? আছে না? আছে। কত হাবের সাহেব ফতোয়া দিচ্ছে, অথচ এক এলাকায় যদি মুফতি সাহেব থাকে, মাওলানার জন্য ফতোয়া দেওয়া হারাম। দিতে পারবে না সে, মুফতি সাহেব দিবে। মাওলানার কাজ হচ্ছে মাসালা দেওয়া, হাবের সাহেব তিনি তালাকের মাসালা পর্যন্ত দিয়ে দিচ্ছে, বুঝে না? তো ওই মৌলবীর কাছে গেছে, মৌলবীর কাছে যাওয়ার পর বলতেছে 99 খুন করছে যে হক না, তাহলে আল্লাহ ক্ষমা করবে না। কও কি ক্ষমা করবে না? দেখো না কত, আর 99 থেকে লাভ কি? কথা বলবো না। 99 থেকে লাভ কি? সেঞ্চুরিটা বাকি রেখে লাভ কি? যে সেঞ্চুরি পূর্ণ করে তোমারে দিয়ে, বুঝতে পারছেন? 100 পূরণ হয়ে গেছে। 100 পূরণ হওয়ার পর এই ঘটনা নিয়ে আরেকজনের কাছে গেছে। ওই লোক এই ঘটনা জানার পর কয়, এই লোক 100 যেহেতু পূরণ করতে পারছে, 1 দিয়ে আবার শুরুও করতে পারে, আমি বাঁচি কেমনে? আমার তো একটা কৌশল খাটাইতে হবে। তো কৌশলটা কি? কৌশলটা হচ্ছে, দেখি আরেকজনের নাম বইলা দেই। তিনি বললেন, উমুক এলাকায় একজন মনীষী বড় বুজুর্গ থাকেন, তার কাছে যদি যাও তাহলে আল্লাহ তোমার ক্ষমা করে দিতে পারে, সে তাও বা শিখাইয়া দেবে। বলল ঠিক আছে, আপনার কথাই সন্তুষ্ট হইলাম, নতুন করে আর শুরু করলাম না, ওই দিকে যাই। রাস্তায় হাঁটতে হাঁটতে এই লোকটা একটা সময় মারা গেছে একটা জায়গায় যাইয়া। বুখারীর হাদিস বলছি, কোনো কল্প কাহিনী বলছি না। যাই বছর সাথে সাথে তার মৃত্যু হয়ে গেছে। মৃত্যু হওয়ার পর ফেরেশতারা আসছে, একদল ফেরেশতা টানে জাহান্নামের দিকে, আর একদল টানে জান্নাতের দিকে। একটা কয় জাহান্নামে যাবে, আর একটা কয় না জান্নাতে যাবে। যারা জান্নাতে যাবে তারা কয় তো তাওবা করতে চাইছে, আর একটা কয় তাওবা তো করে নাই। আল্লাহ তাআলা সাথে সাথে সিদ্ধান্ত দিলেন, ও ফেরেশতারা, মাপ দিয়া দেখো তো তার বাড়ি থেকে, যেখানে মৃত্যুবরণ করছে তার বাড়ি থেকে এই জায়গাটা বেশি দূর, নাকি ওই আল্লাহর ওলির কাছে যাবে তাওবা করার জন্য ওই জায়গাটা বেশি দূর? সে ডাক দিয়া বলল যে না, তাই আল্লাহর ওলি জায়গাটা কাছে, তার বাড়ি থেকে দূর। ও যেহেতু কাছে, তার মানে তার ইচ্ছা বলো এবং পৌঁছায়ও গেছে। এই কাছে থাকার কারণে আমি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলাম, তাকে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, সূরাতুত তাহরিমের আয়াত তেলাওয়াত করেছি, তাওবা নিয়ে আলোচনা করব, কান্নাওয়ালা আলোচনা করব। আমরা তাওবা করার জন্য সকলে প্রস্তুত তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহকে খুশি করার জন্য, তাওবা কবুল হওয়ার জন্য আমরা কি ফাঁকা জায়গাগুলো আগে আগে পূরণ করতে পারবো না? পারবো তো ইনশাআল্লাহ? তাহলে সবাই একটু আগে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আগান আগান, সকলে আগান, আগে বসেন। এই হাদিস বলার পর পয়সা থাকা যায় না। কোরআনের মাহফিলে একটা আদব আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, তাহলে আমরা তাওবা করার জন্য সকলে প্রস্তুত তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দারে, হো আমার ইমানদারেরা, তোমরা তো গুনাহ করে ফেলো, যখন গুনাহ হয়ে যায় তখন আর বসে থেকো না, সাথে সাথে তাওবা করে নিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমান বন্ধুগণ আমার, কোন দিকে নজর নাই, অপরদার অন্তরালের মাগো আমার আল্লাহ বলেন, বান্দারে যখন তুমি গুনাহ করে ফেলো, দেরি করো না, দেরি করো না, সাথে সাথে তওবা করে নিও। যদি খাঁটি তওবা করতে পারো, আমি আল্লাহ সাথে সাথে কবুল করব। মারহাবা। মুসলমান বাজান, আওয়াজ দিয়া বলেন, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? ও বন্ধু,
আমাদেরকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ। আল্লাহ সৃষ্টি করার পর তোমাকে আমাকে বিধান দিয়েছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আজ মাঝে মাঝে আল্লাহু আকবার বলা লাগবে তো। আপনারা কি শীতে বেশি ধরছে? তাহলে আল্লাহু আকবার বলেন না কেন? রাগ করছেন আমার সাথে? হ্যাঁ, তো যদি রাগ না করে জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জবানটা দিয়েছেন কে? শক্তি দিয়েছেন কে? আপনাদের আশেপাশে অনেক মানুষ আছে না যে জবান দিয়ে কথা বলতে পারে না, আছে না? তাহলে আপনাকে আল্লাহ চাইলে এটা বানাইতে পারে কি পারে না? যে আল্লাহ জবানে শক্তি দিয়েছেন, যে আল্লাহ আপনাকে আমাকে মানুষ রূপে সৃষ্টি করেছেন, সে আল্লাহ তাকবীর দিতে কিপটামি করবো কেন? জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা তোমরা তওবা করো। এখানে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিলেন কেন? ঈমানদার বলে ডাক দিলেন কেন? বললেন এজন্য তুমি ঈমানদার, তারপরেও অনিচ্ছা সত্ত্বেও অনেক সময় গুনাহ হয়ে যায়, ঠিক না বেঠি? আর আমরা কত ইচ্ছা সত্ত্বেও গুনাহ করি, আছে না নাই? গুনাহ করি না এমন কেউ আছে? নাই। ইচ্ছা শক্তিতে ইচ্ছার্থেও গুনাহ হয়, অনিচ্ছাকৃতভাবে গুনাহ হয়। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা গুনাহ করছো, গুনাহ করতে করতে মনে হয়েছে এর চাইতে আর গুনাহ হয় নাই, তুমি আমার কাছে তাওবা করো, আমি আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, কোন দিকে নজর নাই, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করার পর আল্লাহ হুকুম করলেন, বান্দারে আমি আল্লাহর ইবাদত করো। ইবাদত শব্দের অর্থ গোলামি করা। গোলামি করব মনিবের, মনিব যা বলবে তাই করব, যা নিষেধ করবে তা করব না। জোরে বলেন হুকুম কার? আমার আল্লাহ বলেন, বান্দারে তুই কেন আমার ইবাদত করবি? কারণ ইবাদত যদি করতে পারো বান্দারে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ইবাদত করার বদৌলতে আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে ধন্য করে দেব। সুবহানাল্লাহ। ও মুসলমান বন্ধু, আওয়াজ দিয়া বলেন নামাজ পড়তে হবে, এটা কার হুকুম? আরো জোরে বলেন কার হুকুম? আমরা যারা নামাজ পড়ি না, আমাদেরকে অবশ্যই গুনাহ হয়ে গেছে, তওবা করা লাগবে। বন্ধুগণ আমার, অনেক হারাম খেয়েছি, হারাম থেকেছি, হকের পথে থাকি নাই, গান বাজনা শুনেছি, জিনা করেছি, চোখের জিনা, কানের জিনা, কত গুনাহ করেছি। সমস্ত গুনাহ লইয়া তারপরেও যদি আল্লাহর কাছে তওবা করি, আমার আল্লাহ বলেন, বান্দারে যখন তুমি হাত বাড়াইয়া আমার কাছে তওবা করবা, আল্লাহ গুনাহ করে ফেলছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার আল্লাহ বলেন, বান্দারে তুমি যদি খাঁটি দিলে তওবা করতে পারো, আমি আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে তোমার তওবা কবুল করে মাসুম বানায়া দেব। মারহাবা। ও মুসলমান বন্ধু, শর্ত হলো তাওবার একটা অর্থ হলো, তাওবার একটা অর্থ হলো অনুতপ্ত হওয়া, তাওবার আরেকটা অর্থ হলো বিরত থাকা, তাওবার আরেকটা হলো ঘৃণা জন্মানো গুনার প্রতি। তাওবা মানে অনুতপ্ত হওয়া। আল্লাহ গো, নামাজ পড়ি নাই গুনাহ করছি, রোজা রাখি নাই গুনাহ করছি, জিকির করি নাই গুনাহ করছি, হকের উপর থাকি নাই গুনাহ করেছি। ও দয়ার মালিক, তুমি বলেছিলা তোমার রাস্তায় থাকতে, আমি তোমার রাস্তায় থাকি নাই, শয়তানের ধোঁকায় পড়ে বিভিন্ন রাস্তায় গিয়েছি। আল্লাহ গো, আমি গুনাহ করেছি, আসমানের নিচে জমিনের উপরে আমার মতন গুনাহগার আর কেউ নাই। বাজান, কোন বান্দা যদি নিজের মধ্যে এমন অনুতপ্ত করতে থাকে, নিজের কাছে যদি বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকে, আর আমার আল্লাহকে বুঝাইতে থাকে, আল্লাহ
আমার মনকে যতবার প্রশ্ন করি, মন রে এটা তুমি ঠিক করছো নাকি? আমার বিবেক বলে না ঠিক করে নাই। আয় আল্লাহ, আমার মনকে আমার বিবেককে যখন প্রশ্ন করি, বিবেক আমি আল্লাহর হুকুম মানি নাই, ঠিক করছি নাকি? আমার বিবেক বলে না ঠিক করে নাই। আল্লাহ গো, এতদিন পরে বুঝতে পারলাম এই দুনিয়ায় আমি থাকতে পারবো না, একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাওয়াই লাগবে। বাজান, এইভাবে কেউ যদি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা করে আর আমার আল্লাহর কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়, আল্লাহ গো জীবনে গুনাহ করছি আর করব না, গুনার কাছেও যাব না, আল্লাহ গো জীবন যাবে আর কোনদিন গুনাহ করব না। আল্লাহর কাছে যদি এইভাবে কান্না করতে পারে, আমার আল্লাহ বলেন বান্দারে তুমি যতই গুনাহ করো না কেন, আমার রহমতের চাইতে বেশি গুনাহ তুমি করো নাই, আমি আল্লাহ সাথে সাথে তোমাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। একটা ঘটনা বলি আপনাদেরকে বোঝানোর জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম হলো সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাজানে আমার নবী যখন সাহাবাদেরকে নিয়ে বিভিন্ন যুদ্ধের ময়দানে চলে যেতেন, তাদের মধ্যে থেকে এক দুইজন রেখে যেতেন যারা মহিলাদেরকে খাবার সরবরাহ করবে, এলাকার মানুষদেরকে দেখশন করবে, খাবার পৌঁছায়া দেবে। বন্ধুগণ আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সালাবাতুল আনসারীরে আমার নবী ডাক দিয়া বলেন, সালাবাতুল আনসারীরে তোমারে দায়িত্ব দিয়া গেলাম, এই এলাকার দায়িত্ব তোমার হাতে থাকবে, তোমার জিহাদের ময়দানে যাওয়া লাগবে না, তুমি এলাকায় দায়িত্ব পালন করবা, কার ঘরে খাবার নাই খাবার পৌঁছায়া দেবা, কার বাজার লাগবে বাজার পৌঁছায়া দেবা, কার ঘরে কি সমস্যা সেটা সমাধান করার জন্য তুমি থাকবা। সালাবাতুল আনসারী বাড়িতে থাকার পর বাজানে আমার নবী সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। সালাবাতুল আনসারী তার দায়িত্ব পালন করার জন্য বাজার নিয়ে প্রত্যেকের ঘরে যখন যায়, সালাবাতুল আনসারীর একজন বন্ধু ছিল নাম আব্দুর রহমান। এই আব্দুর রহমানের ঘরের কাছে যখন গেলেন, আব্দুর রহমানের স্ত্রী ঘরের ভিতর থেকে যখন হাতটা বাড়ায় দিল বাজার নেওয়ার জন্য, সালাবাতুল আনসারীর ওয়াসওয়াসা ইলাইহি শাইতান, সালাবাতুল আনসারীর শয়তান ওয়াসওয়াসা দিয়া দিল। সালাবাতুল আনসারী হাত দেখিয়া জিনায় লিপ্ত হয়ে গেল, হাত দেখিয়া তিনি লোভ লাগা গেল। এত সুন্দর নারী এলাকায় কেউ নাই, কোনো পুরুষ মানুষ নাই, আমি যদি এখন তার সাথে জিনায় লিপ্ত হই কেউ দেখবে না। সালাবাতুল আনসারী যখন তার প্রতি আকৃষ্ট হইয়া হাতের মধ্যে ধরলো, সাথে সাথে মহিলা ভিতর থেকে ডাক দিয়া সালাবাতুল আনসারী ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। বান্দা যদি সাতবক জমিনের নিচে যাইয়াও গুনাহ করে, জুড়ে বলেন দেখে কি? এবার ঘরের ভিতরে আটকায় রাখলেন, পৃথিবীর কেউ দেখে না কিন্তু দেখে কে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন কে দেখে? সালাবাতুল আনসারীর ভয় কর, হয়তো বা এলাকায় কেউ নাই, কেউ দেখবে না, কিন্তু যিনি দেখতেছেন তিনি হলেন আমার আল্লাহ। কাল কিয়ামতের দিন আমার আল্লাহ যদি তোমারে প্রশ্ন করে, সালাবাতুল আনসারী রে তুই কেমনে রে জিনায় লিপ্ত হইলি, একটা বড় কি কল্পনা করলি না? আমি আল্লাহ তোরে দেখতেছি। আমি তো বলেছিলাম কোন ব্যক্তি জিনার গুনাহ লইয়া যদি কবরে আসে তাকে আমি জান্নাতে দেব না। আনসারী আমার মাওলার কাছে কি জবাব দিবে? সালাবাতুল আনসারী ডাক দিয়া বলে আল্লাহ, জোরে বলেন না আল্লাহু আকবার। সালাবাতুল আনসারী ডাক দিয়া বলেন আল্লাহ, ভুল করছি গো আমার আল্লাহ, বুঝতে পারি না, শয়তান
শয়তানের ধোঁকায় পরে মহিলার দিকে হাত বাড়ায়া দিছে, গো আল্লাহ, ও দয়ার মালিক, তুমি আমারে ক্ষমা করে দাও। বাজান রে আমার, তওবা কেমন হবে বোঝানোর জন্য ঘটনাটা বলতেছি। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার রাস্তার দিকে যায়, পাগলের মতন চিল্লাচিল্লি করে, কান্নাকাটি করে, আর ডাক দিয়া বলেন, আল্লাহ, আমি বুঝি নাই, আমি নফসের সাথে বেঈমানি করেছি। আল্লাহ, আমি নফসের জিহাদের সাথে ফেল মারছি। আল্লাহ গো, শয়তানের ধোঁকায় পড়ে জিনা করে ফেলছি। দেখেন বাজান, বড় কোনো ধরনের জিনা করে নাই, শুধু হাতের মধ্যে ধরছে। সাহাবীর অবস্থা কেমন হয়ে যায়। আর আজকে আমরা নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, আল্লাহর ইবাদত করলাম না, হক হালাল মানলাম না, জিনা ব্যভিচারী কত গুনাহ করলাম, তারপরেও বান্দার দিলে একটু ভয় আসে না? আছে না নাই? অথচ বাজান, কত মানুষ 20 বছর বয়সে মারা যায়, 10 বছর বয়সে মারা যায়, কত বন্ধু মারা গেল, বান্ধব মারা গেল, কত মা চাচি মারা গেল, কত বাবা, কত ভাই, কত মানুষ মারা গেল। ও বাজান, তোমার আমার মরা লাগবে কি লাগবে না? আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বন্ধুগণ আমার আল্লাহ বলেন, মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না, প্রত্যেকটা জীবকেই তার মৃত্যুর স্বাদ বরণ করা লাগবে। বাজান রে আমার, সালাবাতুল আনসারী আল্লাহর দিকে তাকায় বলেন, আল্লাহ, গুনাহ করছি গো মালিক, বুঝতে পারি নাই, আল্লাহ গো, তুমি আমারে ক্ষমা করে দাও। বন্ধুগণ আমার, সালাবাতুল আনসারী কান্না করতে শুরু করলো। হঠাৎ করে আমার নবী যুদ্ধের ময়দান থেকে প্রত্যাবর্তন করলো। প্রত্যাবর্তন করার পর সালাবাতুল আনসারীর এই ঘটনা আব্দুর রহমানের স্ত্রী আব্দুর রহমানকে যখন বলল, এমন এমন ঘটনা, কথা হলে আমার বন্ধু এখন কোথায়? সে অনুতপ্ত হয়ে গেছে, ভুল করছে, বুঝতে পারছে, এখন পাগলের মতো কান্নাকারি করে। আব্দুর রহমান দৌড়ায় গেল, ডাক দিয়া বলে, ও সালাবাতুল আনসারী, তুমি তো আমার বন্ধু, ভুল বুঝতে পারছো, বড় কোনো গুনাহ করো নাই, শুধু হাতটা ধরছো, সাথে সাথে নিজেকে কন্ট্রোল করছো। সালাবাতুল আনসারী আমার বউ ক্ষমা করে দিয়েছে, আমিও ক্ষমা করে দিয়েছি, আর কান্না করা লাগবে না। সালাবাতুল আনসারী ডাক দিয়া বলে, ভাই, তুমি না হয় ক্ষমা করছো, তোমার স্ত্রী না হয় ক্ষমা করছে, কিন্তু আমার দিল সাক্ষী দেয়, আমার মাওলা আমারে ক্ষমা করবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সালাবাতুল আনসারী কথা বলার পর আব্দুর রহমান ডাক দিয়া বলে, সালাবাতুল আনসারী, তাহলে চলো যাই, নবীর কাছে যাই। কোন সরাসরি নবীর কাছে যেতে পারবো না, আমার লজ্জা লাগে। আমার নবী আমারে কত সুন্দর দায়িত্ব দিয়া গেল, আমি দায়িত্ব পালন করি না। এই চেহারা নিয়ে আমার নবীর সামনে দাঁড়াইতে পারবো না। ও বাজান, সালাবাতুল আনসারী রে, এইবার আব্দুর রহমান বলে, তাহলে চলো আবু বকরের কাছে যাই। সালাবাতুল আনসারী বলে, ঠিক আছে যাইবা, কিন্তু আমার হাত দুইটা রশি দিয়া বাঁধো। আর জনগণকে ডাক দিয়া বলে, সালাবাতুল আনসারী জিনা করছে, সালাবাতুল আনসারী নাফরমানি করছে, আমার অন্তরে যেন ভয় আসে, ভয় আসে, আমারটা দেখে যেন মানুষ ভয় পায়, আমার আসামির মতো বাইদা আবু বকরের কাছে নিয়ে চলো। সালাবাতুল আনসারী আবু বকরের কাছে নিয়ে গেলেন। আবু বকর ডাক দিয়া বলে, ও সালাবাতুল আনসারী, কেমনে করলা? তুমি কি একটা বার বুঝো নাই, আমার মাওলা সব দেখতেছে। সালাবাতুল আনসারী রে, তুমি আমার দরবার থেকে দ্রুত যাও, আমার আল্লাহ ক্ষমা করবে না। সালাবাতুল আনসারী কান্না করতে করতে উমরের কাছে গেলেন। উমর কি জবাব দিয়া বলো, আল্লাহ ক্ষমা করবে না। সালাবাতুল আনসারী উসমানের কাছে গেলেন, সকলেই ফিরা দিলেন। পরিশেষ আব্দুর রহমান ডাক দিয়া বলে, ভাই রে, দয়ার সাগর রহমাতুল্লিল আলামিনের কাছে চলো যাই, আমার নবীর যদি দয়া হয়, দোয়া করে আল্লাহ কবুল করবে। সালাবাতুল আনসারী নবীর কাছে যাইয়া মাথাটা নিচ দিকে দাঁড়ায়া লইলেন। আমার নবী বলেন, সালেবা,
মাথাটা উঠাও, আমার চোখে চোখ রেখে কথা বলো। সালাবাতুল আনসারী বলে, নবী গো, এমন গুনাহ করছি আপনার দিকে তাকায়া কথা বলতে পারবো না ও নবী। আমার নবী ডাক দিয়া বলে, ও সালাবা, কি গুনাহ করছো? সালাবা ডাক দিয়া বলে, হুজুর, আপনি যখন আমার দায়িত্ব দেয়া গেলেন, আমি আব্দুর রহমানের স্ত্রীর দিকে হাত বাড়াইছি, নবী গো আর কিছু করি না। আপনি একটা বার বলেন, আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা? আমার নবী বলেন, আমার দরবার থেকে দূর হয়ে যা। কেমনে পারলি রে আমানতের খেয়ানত করতে? কেমনে পারলি রে তুই কবিরা গুনায় লিপ্ত হইতে, জিনায় লিপ্ত হইতে? সালাবাতুল আনসারী যখন বার হইলেন, বের হওয়ার সাথে সাথে তার একমাত্র মেয়ে হযরতে খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক থেকে দৌড়াইয়া আয়েশা বলে, ও বাবা গো বাবা, আমার মতো ছোট একটা মাইয়া থাকতে তুমি এমন কাজ কেমনে করলা? তোমার আর কোনদিন বাবা বলে পরিচয় দেব না। বাজান রে, আমার সালাবাতুল আনসারী মেয়ের দিকে তাকায় বলে, মা, যদি আবার আল্লাহ আমারে ক্ষমা করে তাহলে কি তুমি আমাকে বাবা বলে ডাকবা? তারপরে ভেবে দেখবো, আগে আমার মাওলার কাছ থেকে ক্ষমা নিয়ে আসো। সালাবাতুল আনসারী পাগলের মতো হয়ে গেলেন, ওগো দয়ার মালিক আমার আল্লাহ, আমার মেয়ে আমারে পরিচয় দেয় না, আমার নবী আমারে তাড়ায়া দিল, আমার বোন আমার ভাই আমারে তাড়ায়া দিল, আবু বকর তাড়ায়া দিল, উমর তাড়ায়া দিল। আল্লাহ গো, বুঝতে পারছি আমার মতন গুনাহগার এ জগতে আর কেহ না। সালাবাতুল আনসারী কান্না করতে করতে পাগলের মতো দৌড়াইয়া একটা পাহাড়ের কাছে যাইয়া কান্না করে আর বলে, আল্লাহ, যতদিন তুমি না আমারে ক্ষমা করবা, ও বাজান কেমনে অনুতপ্ত হইবা, গুনাহ থেকে কেমনে দূরে থাকবা, বুঝাবার জন্য বলতেছি। সালাবাতুল আনসারী আসমানের দিকে তাকাইয়া, আল্লাহ, পৃথিবীর সমস্ত দরওয়াজা বন্ধ হয়ে গেছে, কেউ আমারে ঠাই দেয় না, কেউ আমারে ভালো চোখে দেখে না। মাওলা, তুমি বলেছো বান্দারে তুই যত গুনাহ করবি আমার কাছে হাজির হয়ে আমারে ডাক দিবি, আর বলবি মাওলা গুনাহ করছি আর করব না, আমি আল্লাহ রহমতের বাড়ি দ্বারা তোর উপরে দেব, রহমত দ্বারা আমি আল্লাহ তোকে বেষ্টন করে নেব। ও সালাবাতুল আনসারী রে, আমি তো বলেছি আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করব। আল্লাহ তুমি তো বলেছো বান্দা যখন ক্ষমা চায় ক্ষমা করবা। আল্লাহ, আমি সালাবাতুল আনসারী ততদিন খাবার খাবো না, নবীর কাছে যাব না, মদিনায় যাব না, যতদিন না তুমি আমারে ক্ষমা করছো। মারহাবা। মাজান সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন দোয়া করতে করতে আমার মাওলা ডাক দিয়া বলেন, জিবরাইল, আমার হাবিবের কাছে যাও, আমার হাবিব রে যাইয়া কয়টা প্রশ্ন করবা। জিবরাইল আয়েশা বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও আমার নবী, একটাবার আওয়াজ দিয়া বলেন, পৃথিবী সৃষ্টি করেছেন কে? আমার নবী বলেন, আল্লাহ সৃষ্টি করেছেন। এবার আওয়াজ দিয়ে বলেন, পৃথিবীর মানুষ সৃষ্টি করেছেন কে? আমার নবী বলেন, আল্লাহ সৃষ্টি করেছেন। এদেরকে খাওয়ায় কে, পড়ায় কে? আমার নবী বলেন, আল্লাহ তাআলা সব কিছু করেন। যদি আল্লাহ তাআলা সব কিছু করে, আওয়াজ দিয়া বলেন, আপনি সালাবারে কেমনে ফিরাইয়া দিলেন? সালাবাকে তো ক্ষমা করার মালিকও আমার আল্লাহ। নবী গো সালাবারে তাড়াতাড়ি ডাইকা নিয়ে আসে। সালাবার কান্নার কারণে আমার আল্লাহ আমারে পাঠাইছে দ্রুত যেন সালাবাকে আপনার কাছে নিয়ে আসি। সালাবাকে আল্লাহ ক্ষমা করেছে সংবাদ যেন পৌঁছায় দেয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ডাক দিয়া বলো, কোন সাহাবী আছো? আমার সাহাবীকে আমার কাছে নিয়ে আসবা। হযরত আবু বকর দাঁড়ায়া বলেন, নবী গো আমারে অনুমতি দেন,
আমি যাব সালাবাকে আনার জন্য। হযরত ওমর বলল আমিও যাব, উসমান বলল আমিও যাব। সাথে সাথে একজন মুরব্বী সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া বলেন, নবী গো, এরা গেলে নাও আসতে পারে, কারণ সকলেই তাকে ফিরাইয়া দিছে। আমি মুরব্বী সাহাবী, আমার খাতিরে হইলেও সালাবা আসতে পারে, নবী গো আপনি আমাকে অনুমতি দেন, আমি নিজে যাই আনার জন্য। সাহাবারা যখন গেল পাহাড়ের কাছে যাইয়া রাখালদেরকে, রাখাল এলাকায় কি সালাবা নামে কোনো মানুষকে দেখেছো? রাখালেরা ডাক দিয়া বলেন, সালাবা নামে এলাকায় কোনো সাহাবী দেখি নাই। কয়েকটা আমাদেরকে বলো দেখতে কেমন? কেমন বলতে সালাবা দেখতে ভালো। আমরা দেখেছি এমন একজন ছেলে। যে কেমন দেখেছো? সালাবা নাম জানি না, কিন্তু রাতের বেলায় বিকট আওয়াজ করে কে জানি কান্দে আর কয়, মাওলা তুমি বলেছো বান্দা জুলুম করলে ক্ষমা করবা না, আমি জুলুম করেছি। আল্লাহ তুমি বলেছো বান্দা নাফরমানি করতে পারবা না, আমি নাফরমানি করেছি। বান্দা তুমি আমার হুকুমের বাইরে যেতে পারবা না, আল্লাহ আমি তোমার হুকুমের বাইরে গিয়েছি। এমন বলে বলে চিৎকার বিকট আওয়াজ দিয়ে কান্না করে। আমাদের বেড়া দুম্বাগুলো ছুটাছুটি করে তার কান্নার আওয়াজে। সাথে সাথে সালমান ফারসি ডাক দিয়া বলে, ভাই আবু বকর, আমার মন সাক্ষী দেয় এটাই হবে আমাদের সালাবাতুল আনসারী, মারহাবা। সালাবার কাছে গেল, পাহাড়ের কাছে যাইয়া দেখে সিজদায় পড়ে গড়াগড়ি করতেছে, কান্না করতেছে, মালিক রে ক্ষমা না করলে পাহাড় থেকে যাব না। সাথে সাথে আবু বকর ডাক দিয়া বলে, ভাই সালাবা মাথা উঠাও, আমার আল্লাহ তাআলা তোমার তওবাকে কবুল করে নিয়েছে। জোরে বলেন মারহাবা। আমার আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করে নিয়েছে। আমার নবী পাঠিয়েছেন তার কাছে নেওয়ার জন্য। সালাবাতুল আনসারীকে নিয়ে গেলেন। যাওয়ার পরে যাইয়া দেখে আমার নবী নামাজ পড়তেছে। নামাজ পড়া অবস্থায় আলহাকুমুত তাকাসুর যখন তেলাওয়াত করলে, নামাজের পিছন থেকে একটা বিকট আওয়াজ আসলো, কে জানি চিৎকার করলো। দ্বিতীয়বার আবার নবী যখন বলেন, আবার যে আয়াত তেলাওয়াত করার সাথে সাথে আবার কে জানি চিৎকার করে আওয়াজ করে। আবার তৃতীয়বার আওয়াজ হওয়ার পর আর কোনো আওয়াজ হয় না। আমার নবী নামাজ শেষ করে বলে, সাহাবারা দৌড়াইয়া যাও, কে এমন আওয়াজ করে? যাইয়া দেখে সালাবা মাটিতে পড়ে আছে, চটপট চটপট করতেছে। আল্লাহরে ডাক দিয়া কয়, মালিক তুমি বুঝি আমারে ক্ষমা করছো? আল্লাহ আমারে না ক্ষমা করে পৃথিবী থেকে নিও না। ছটপট করতে করতে একটা সময় সালাবা জমিনে পড়ে গেছে। সাহাবারা দৌড়ে গেলেন। সালমান ফারসি যাইয়া বলেন, হাতের মধ্যে ধরিয়া ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, সালাবাতুল আনসারী কান্না করতে করতে জোরে চিৎকার দেওয়ার কারণে কলিজা ফেটে সালাবাতুল আনসারী মারা গেছে। আমার নবী কান্না করে আর কয়, সালাবা তুই কি করলি? তোর তওবা আল্লাহ দেখ কেমনে কবুল করছে। আমি মাঠের মধ্যে যখন তাকায় দেখি শুধু ফেরেশতার ফেরেশতা, সকলে একটা কথা হলাম, সালাম মারহাবা, জান্নাতের মধ্যে শুভ আগমন, জান্নাতের মধ্যে শুভ আগমন। সকলে সুসংবাদ দেয় সালাবারে। আমার নবীকে ডাক দেয়া বলে, নবী সালাবাকে আমার আল্লাহ এমন ভাবে কবুল করছে, সমস্ত ফেরেশতারা এসেছে তাকে স্বাগত জানাবার জন্য। মারহাবা। ও বাজান, যত গুনাহ করো না কেন মনে কষ্ট নেওয়া যাবে না, হতভম্ব হওয়া যাবে না। জোরে বলেন, মালিক ক্ষমা করার মালিক কে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন, ক্ষমা করার মালিক কে? এই জন্য তওবা করা লাগবে, অনুতপ্ত হওয়া লাগবে। কেমনে অনুতপ্ত হওয়া? গুনাহ করা যাবে না, গুনার কাছেও যাওয়া যাবে না। আবার
এই গুনার জন্য কিছু সদকা করা লাগবে, দান করা লাগবে, মাদ্রাসার ছাত্রদেরকে হেল্প করা লাগবে, গরিবদেরকে হেল্প করা লাগবে। যদি হেল্প করতে পারেন আল্লাহ তাআলা তার মনের নেক বাসনা পূর্ণ করে দেবেন। কেমনে পূরণ করবেন? ছোট্ট একটা ঘটনা বলি। আফগানিস্তানের বাদশাহ সুলতান মোহাম্মদ গজনবী রহমতুল্লাহ আলাই রাতের বেলা ঘুরতেছে, দেখতেছে তার এলাকার জনগণ কেমন আছে। এরা ছিল মুসলমানদের নেতা। আমাদের নেতারা খালি চুরি করে দেবে, দূরের কথা, ঠিক না বেটি? বন্ধুগণ আমার, জনগণ গম পাইছে 20 কেজি, আনতে লাগে আরো 5000 আছে না নাই? নিজের পেট ভরে আমি বুঝি না এত টাকা দিয়া কি করবি। আবার ওয়াজের স্টেজে বসে কত সুন্দর বক্তৃতা দেয়, গুনাহ করা যাবে না, অথচ একটু আগেও 10,000 মারছে, ঠিক না বেটি? এমন নেতা আছে না? অভাব নাই, মাশাআল্লাহ, কম্বল লয়ে গেছে। এমন নেতা আছে না? খালি খায়, জনগণের খবর নেবে দূরের কথা। অত ইসলাম তো সেটাকে বলে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাইতেছেন, এমন ছোট্ট একটা আনুষঙ্গিক ঘটনা বলে, রাগ করবেন? সময় আছে না আমার? আলহামদুলিল্লাহ। তারপরে বয়ানের দিকে যাই, শেষের দিকে যাবো ইনশাআল্লাহ। রাগ করতেছেন মনে হয় আপনারা? হ্যাঁ, ইনশাআল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় গেলেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন। এমন সময় একজন অন্তঃসত্ত্বা মহিলা নিয়া একজন বলতেছে, কই এলাকার প্রেসিডেন্টকে জানি না, ওরা যদি পাইতাম কতক্ষণ থাপড়াইতাম। কার সামনে কয়? হযরত উমরের সামনে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কামড়া খাচ্ছি আমি তো মাইরি খাই মাসকা। আচ্ছা কাছে যাই, কাছে যাইয়া বলতেছে, ভাই কি সমস্যা? শুনেছি এই এলাকায় নাকি উমর নামে একজন বাদশা আছে, রাজা আছে, প্রধানমন্ত্রী আছে, আমিরুল মুমিনিন আছে, যারা কি অর্ধবৃত্তি, অর্ধ জাহানের খলিফা, অর্ধ জাহানের আমিরুল মুমিনিন। আমি শুনেছি, কিন্তু তার এলাকায় আজকে আসলাম আমার অন্তঃসত্ত্বা স্ত্রী, তাকে নিয়ে। এখন আমার স্ত্রীর পেটে প্রসব ব্যথা শুরু হয়ে গেছে, কোথায় রাখবো? একটা ঘর উঠায় রাখলো না, রাস্তায় কোনো সমস্যা সমাধান করার মতন সুযোগও রাখলো না। আমি যদি ওরে পাইতাম, ওরতে কতক্ষণ থাপড়াইতাম আর বলতাম যে তোরে বানাইছে কেডা? আমিরুল মুমিনিন। আল্লাহু আকবার জোরে বলেন। আমগো নেতার সামনে করলে তোরেও খাইছি, তোর 14 গোষ্ঠীরেও খাইছি, ঠিক না বেটি? গম তো ঠিক মতো দেয়ই না, আবার টাকা পয়সা নেই। যে কি 2000 টাকা যদি আমার পকেটের সাইডে ভরে দেন, কালকে আছে না নাই? হ্যাঁ আছে না? অভাব নেই, কত আছে সব বলবো না। আমি করোনাকালীন সময় মাহফিল করতে গেলাম, এক নেতার কাছে বলছি, সমস্যা নাই, আমার 20 জন লোক আসবে, খাওয়া দেন, মাহফিল অনুমতি আনার দায়িত্ব আমার। আমি সামনের লাগবো না, অন্যের লোক আমার লাগবো না। লাস্ট পর্যন্ত ভাবলাম পুলিশ মনে হয় একটু ইমানদার মানুষ, তাদের কাছে গেলে হয়তো পাবো। গেলাম অনুমতি আনার জন্য। আমি হুজুর মানুষ, পাগড়ি ডাগরি বাইন্দে একবারে পিসাব হয়ে গেলাম। গিয়ে বললাম, ভাই আমি একটা মাহফিল করতে চাই, করোনাকালীন সময় মাস্ক লাগাই করবো, ঠিক আছে, খালি বক্তা মাস্ক ছাড়া করবে আর কি, এত মাস্ক লাগাইতে পারবে না। শর্ত মর্ত দিলাম, দিয়ে বললাম যে আপনার শর্ত মানবে, একটু অনুমতি দেন। আমাকে ওসি সাহেব বললো, কোনো অনুমতি লাগবে না, আপনি যান মাহফিল করেন, ঠিক আছে। পরিচয় দিলাম, মাহফিলের অনুমতি দিয়ে দিল। রাস্তায় নেমে আমার দাঁড়াবে, 1000 টাকা দেন। 1000 টাকা কে লেগে দেবো? দেখেন আমার যুক্তি দেয় কি, আপনার এমনি যে বক্তা আসবে তাদেরকে বয়ান করাবেন না, হ্যাঁ টাকা পয়সা দিবেন, যে হ্যাঁ এই যে আমি এতক্ষণ খাড়াই থেকে কথা কইলাম, আমার কষ্ট লাগে না? তো বক্তারে যে কারণে দিবেন, আমার এই কারণেই দিবেন। কি বুঝলেন তার যুক্তির ঠেলা? 1000 দিলাম, পরের দিন মাহফিলে যাইয়া আবার আমার 3 জন লোক আছে, খাওয়াই দিলাম, ঠিক আছে সমস্যা নাই। পরে আমি বললাম, স্যার তো মাটা হাত নিলেন, তাই স্টেজে খাড়াইয়া কইয়া যেন 1000 টাকা নিচে আজকে। পরে হাসে আর হুজুর আর মজা লেন, ওটাতে এমনি রুট খরচ, বুঝলেন? আমার এই সে নেক সুরতে ধোকা দেয়, আছে না নাই? নেতাই বক্তৃতা দেয়, মাদক মুক্ত সমাজ গড়তে চায়, অথচ তার বাড়িতে খবর লিয়া দেখেন তার বাড়ির ভিতরে মদর আসর জমে, আছে না নাই? আছে না? মাদক মুক্ত সমাজ গড়তে চায়, এন কর্ম তেন কর্ম সব কর্ম, পরে লাস্টে বেলা কিচ্ছুই না। আগে তোর পায়ে ধরছি, হান্তি আমার পা ধর। আর জনগণের সাথে করবে না কেন? 500 টাকা খাইয়া বুট বিক্রি করে, আছে না নাই? ইমান বিক্রি করা যায় 500 টাকা, 1000 টাকার বিনিময় এত সস্তা বানাইছে, এমন হয়ে গেছে। এমন করবেন না। আমি বলি না অমুকের ভোট দিবেন, তুমুকের ভোট দিবেন, কারো ক্যানভাসারি করার জন্য আসি নাই। রাজনীতি করিও না, রাজনীতির দ্বারে কাছেও নাই। কিন্তু কথা একটা, নেতা যেটার আগে সিলেক্ট করবেন, একটা মসজিদের ইমাম সিলেক্ট করার জন্য 14,000 শর্ত দেন, আছে না নাই? অভাব নাই। মসজিদের ইমামের এই দোষ, সেই দোষ, এইটা সেইটা, অথচ যারে 5 বছরের জন্য নির্ণয় করতেছেন তার ব্যাপারেও তো বোঝার দরকার, আছে না নাই?
বুঝতে হবে। আল্লাহ কবুল করে সকলে আল্লাহুম্মা আমিন। এভাবে বুঝেই আপনারা নেতা নির্ণয় করবেন, এলাকার মানুষ প্রতিবাদ করবেন। টাকা চাইছে, কিসের টাকা? সরকার আমাকে ফ্রি দিয়েছে, আপনি কেন টাকা নেবেন? প্রতিবাদ করেন কয়জন? একটু ফিতনায় পড়বেন। কিন্তু আল্লাহ বলেন ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ইয়াজআল লাহু মাখরাজা। তাকওয়া যদি থাকে, শত্রুর শত্রুমি থেকে, কাফেরের ষড়যন্ত্র থেকে হেফাজত করার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ। বন্ধুগণ, আমার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ভাই তা আমার একটু সুযোগ দেন, দেখি আমি আপনার জন্য কিছু করতে পারি কিনা। দৌড়াইয়া গেলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে বললেন, তাড়াতাড়ি ঘর থেকে গরম পানি লো, কিছু কাপড় লো। কেন? আমিরুল মুমিনের দায়িত্ব আর থাকবে না, এমন মানুষের পাল্লায় পড়ছি, তাড়াতাড়ি লো। সমস্যা যদি সমাধান না করি, এই দুনিয়ায় আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দেবে। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া গেলেন। দৌড়াইয়া যাইয়া ভিতরে প্রবেশ করলেন। বললেন, ভাই আপনি আসেন, এই যে মহিলা নিয়ে আসি উনি অনেক অভিজ্ঞ মহিলা, ইনি সব বুঝবেন, আপনি বাহিরে আসেন, আসেন আমরা দোয়া করতে থাকি। তিনি দোয়া করতেছে আর বলতেছে, মানুষ উমর রে আমিরুল মুমিনিন বানাইলো, কি বুঝছে আমি বুঝি না, আপনারা বানাইতে বললো না? সুবহানাল্লাহ। উমর রে বানাইলে, আপনারা বানাইলে নাকি? আপনারা যদি বানাইতো তাহলে জনগণের কাজ হইতো। তবে আমি এতটুকু বলি, আমি মনে করি এই এলাকায় আমিরুল মুমিনিন হওয়ার মতন একমাত্র যোগ্যতার ব্যক্তি আপনি। আর একবার কম। আমি বলছি আপনি, আর একবার কম। তিনবার কইছে, কথা মনে রাখেন, সময় মতো জিজ্ঞাসা করবো ইনশাআল্লাহ। ভিতর থেকে আওয়াজ আসলো, ও গো আমিরুল মুমিনিন। কি বলতেছে? ও গো আমিরুল মুমিনিন। মহিলা বুঝে নাই, বলছে পরিচয় দিয়ে না, মহিলা মানুষটা আবেগে ঠেলে বইলা বলাইছে, ও গো আমিরুল মুমিনিন, আজান দেন, ছেলে সন্তান হয়েছে, শুকরিয়া আদায় করেন। সুবহানাল্লাহ। তো উনি বলতেছেন, ভাই আজান দেন। আজান তো বলে মি আমিরুল মুমিনিন কেডা হেডা এতক্ষণ যারে থাপড়াইতেন এই আমিরুল। আল্লাহু আকবার জোরে বলে। বলে, ভাই আমি আপনাকে এত কথা বললো, আপনি রাগ করলেন না কেন? রাগ করি না এই জন্য, কারণ আজকে যদি আপনার সন্তান কোনো কারণে মারা যাইতো, কোনো সমস্যা হইতো, তাহলে আজকে আমি ধ্বংস হয়ে যাইতাম, আমি ধ্বংস হয়ে যাইতাম, আল্লাহর কাঠ করে, আমি বিচারের কাঠ করে আসামি হয়ে যাইতাম। এই জন্য আগে উপকার করছি, তারপরে বুঝাইলাম আমার কোনো দোষ নাই, আমার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে চেষ্টা করতেছি। আপনি যদি আমাকে সহযোগিতা করে, সামনে আরো করার চেষ্টা করব। এই জন্য আপনাকে আগে কিছু বলি নাই। আমাকে থাপড়ানোর দায়িত্ব বা অধিকার আপনার আছে, এই জন্য রাগ করি নাই ভাই। বললে, আপনার মতন আমিরুল মুমিনিন এলাকায় পাইছে, এদের মতন ভাগ্যবান মানুষ আর কেউ নেই। উমরকে হওয়া বলছি, একটু আগে তো কাম বানাই দিছিলেন। সুবহানাল্লাহ। এরা ছিল রাজা, এরা ছিল এলাকার জনদরদি ছিল। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, বলে আলোচনার সমাপ্তির দিকে যাব। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তিনি এলাকায় হাঁটতেছেন, খোঁজ খবর নিতেছেন, আমার কোন প্রজা এমন করে সমস্যার মধ্যে আছে। বন্ধুগণ আমার, আজকে আমার কাছে যদি কোনো নেতা এসে বলে যে আপনার কি সমস্যা, আর যদি বলা যায় আপনার মতন মেম্বার, আপনার মতন চেয়ারম্যান, আপনার মতো এমপি ভাইয়া আমার জীবনটাই শেষ, সাথে সাথে আপনারা পাকড়াও করবে। ঠিক না বেঠি? জোরে বলেন, ঠিক না বেঠি? বন্ধুগণ আমার, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ঘুরতেছেন, হঠাৎ করে দেখে একটা ল্যাম্পপোস্টের নিচে, পৌরসভার একটা ল্যাম্পপোস্টের নিচে একটা ছোট ছেলে দাঁড়ায়া বৈশা কত সুন্দর কোরআন তেলাওয়াত করতেছে। সুলতান মাহমুদ বললেন, কে এই ছেলে? চলো দ্রুত যাও সেখানে ঘোরা নিয়া। তিনি নামলেন, জিজ্ঞাসা করলেন, বাবা তোমার নাম কি? ছেলে ডাক দিয়া বলে, আমার নাম আব্দুর রহমান। তুমি এখানে কেন? আমি এখানে এই কারণে, কারণ আমার টাকা পয়সা নাই, আমার বাবা নাই, মা নাই। আমার বাবা নাই, মা আছে, এতিম মানুষ, টাকা পয়সা নাই আমার। আমি মাদ্রাসায় পড়ি, অন্যান্য ছেলেরা যখন হারিকেন জ্বালায় তখন তাদের আলোতে একটু পড়ি, ওরা যখন ঘুমায়া যায় তখন আমি ল্যাম্পপোস্টের নিচে আসি। কেন জানেন? আমার মা বলেছে, বাবা এই দুনিয়ায় তো আমার কেউ নাই, একমাত্র তুমি আসো, বড় একজন আলেম হইয়া তুমি আমার মুখ উজ্জ্বল করবা, কাল কিয়ামতের দিন আমার পক্ষে সাক্ষী দিয়ে আমাকে নিয়ে জান্নাতে যাবা। আমি আমার মার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য, ওগো মুরব্বী, আমি এখানে বসে থাকি, বসে পড়ি, সারা রাত পড়ি, যেন আমার মার স্বপ্ন বাস্তবায়ন করতে পারি। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া বলেন, বাবা রে তোর পা দুইটা গায়া দে,
আমি পায়ে হাত রেখে তোর কাছে আগে ক্ষমা চাই। বাবারে, আমার দায়িত্ব ছিল তোকে লেখাপড়া করানোর জন্য, কিন্তু আমি দায়িত্ব পালন করি নাই। বাবারে, আয় আয় আমার ঘোড়ার উপরে ওঠ, তোকে নিয়ে রাজপ্রাসাদে যাব। ছেলেটাকে ঘোড়ার উপর উঠায়া রাজপ্রাসাদে যাইয়া রাজা নিজের প্রাসাদ ছাইরা দিয়া চেয়ারের মধ্যে বসায়া বলল, ওরে আব্দুর রহমান, আজ থেকে তুই এলাকার বাদশাহ, আমি হয়ে গেলাম তোর প্রজা। যা হুকুম দেবে, যা বলবি সব আমি মানব। মারহাবা। ও মুসলমান বন্ধুগণ আমার, বর্দার অন্তরালের মা গো আমার, সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া বলেন, বাবারে তোর কি লাগবে? আব্দুর রহমান ডাক দিয়া বলে, আপনি নি সুলতান মাহমুদ গজনবী? হ্যাঁ, আমি সুলতান মাহমুদ গজনবী। আমার রাজপ্রাসাদ লাগবে না, ক্ষমতাও লাগবে না, কিচ্ছু লাগবে না, শুধু আপনি আমাকে পড়ার জন্য কিছু টাকা পয়সা দেন, আমি যেন একটা হারিকেন কিনা পড়তে পারি। মারহাবা। সুলতান মাহমুদ গজনবী বলে, তুই বল আমাকে 1 বছর পড়ার জন্য কতটুকু তেল লাগবে? এই লাগবে 5 টাকা লাগবে। সব মিলাইয়া বলল 200 টাকা লাগবে। কতরে 200 টাকা দিলাম, হারিকেনের ব্যবস্থা করে দিলাম। আজকে বাড়িতে চলে যাবি, মার কাছে বলে আসবি 1 বছরের খরচের টাকা হয়ে গেছে, তোমার কষ্ট করা লাগবে না, মানুষের বাড়ি বাড়ি যাওয়া লাগবে না। 1 বছর পরে আবার আমার রাজপ্রাসাদে এসে আমাকে হুকুম করে বলবি, ওরে সুলতান মাহমুদ গজনবী, আমার টাকা শেষ হয়ে গেছে, সব তুই আমারে দে, আমি তোর জন্য সব কিছু করব। কিন্তু বাবা, আমার জীবনে একটা স্বপ্ন ছিল, 2টা স্বপ্ন ছিল। একটা স্বপ্ন হলো আমি আমার নবীকে দেখব। 12 বছর হয়ে যায়, দুরূদ শরীফ পড়ি সারা রাত জিকির করি, তারপর ঘুমায় আমার আল্লাহরে বলি, আল্লাহ আমার নবীকে স্বপ্নে যোগে দেখায়া দাও, কিন্তু আমার আল্লাহ আমার স্বপ্ন পূরণ করে না। ওরে আব্দুর রহমান, তুই আমার জন্য একটু দোয়া করে যেন আমার নবীর সাথে আমার সাক্ষাৎ হয়ে যা। 2 নাম্বার, আমার আল্লাহ যেন এই দুনিয়ার শ্রেষ্ঠ মানুষের সাথে আমারে সাক্ষাৎ করা দেয়। মারহাবা। বন্ধুগণ আমার, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি এ কথা বলিয়া রাজপ্রাসাদে যাইয়া ঘুমাইয়া গেল। আব্দুর রহমান রাতের বেলা ঘুমাই না, হাতটা বাড়াইয়া দিয়া বলেন, আল্লাহ, তোমার হাবিব বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই দুনিয়ায় যারা পড়ায় এবং যারা শিক্ষা দেয় এবং যারা শিক্ষা গ্রহণ করে, তাদের চাইতে মূল্যবান মানুষ আর কেউ হতে পারে না। আল্লাহ গো, তোমার কাছে দোয়া করি, ও দয়ার মালিক, আমার আল্লাহ, তোমার এই তালেবুল ইলমে লেখাপড়ার ব্যবস্থা যে করে দিল, ওই সুলতান মাহমুদ গজনবীর 2টা আশা। একটা আশা আমার নবীকে স্বপ্ন দেখবে, আল্লাহ তুমি দেখায়া দাও। আর একটা আশা এলাকার এই জামানার সবচেয়ে ভালো মানুষের সাথে সাক্ষাৎ করবে, তার সাথে তুমি সাক্ষাৎ করায়া দাও। ও বন্ধু, এদিক দিয়া সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি তিনি রাতের বেলা ঘুমাইলেন। ঘুমের মধ্যে হঠাৎ করে দেখে ওই ঘরের ভিতরে গ্রানে ভরপুর হয়ে গেছে। সাথে সাথে তিনি তাকায়া দেখেন তার ঘরের ভিতরে রহমাতুল লিল আলামিন আমার নবী মুস্তাফার আগমন হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবী আগমন করার সাথে সাথে সুলতান মাহমুদ গজনবী সালাম বিনিময় করে ডাক দিয়া বলে, হুজুর, এতদিন কাঁদলাম, 12টা বছর হয়ে গেল, আপনি আসলেন না, দেখা করলেন না, আজকে কিসের বদৌলতে আসলেন? আমার নবী বলেন, সুলতান মাহমুদ, ওই যে ছোট্ট একটা বালক আব্দুর রহমান, ওরে যে তুই লেখাপড়ার ব্যবস্থা করে দিলে, মানুষ ছুটে হলেও ও কিন্তু আমার আল্লাহর ওলি, আমার আল্লাহর বন্ধু, ও আল্লাহর কাছে দোয়া করছে,
আমি আর মদিনায় থাকতে পারি নাই, তোর সাথে দেখা করার জন্য আসছি। মারহাবা, জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়াতে সবচাইতে ভালো মানুষের সাথে সাক্ষাৎ করতে চাই। আমার নবী বলেন, আহাম্মক, এখনো কি বুঝো না? এত বছর আমল করার পরেও সাক্ষাৎ করি নাই। যার দোয়ার বদৌলতে সাক্ষাৎ করলাম, এ জামানায় আর চাই মানুষ আর কেউ নাই। জোরে জোরে বলেন মারহাবা। ও বাজান, আলেম উলামার চাইতে বেশি দামি মানুষ এই পৃথিবীতে আর কেউ নাই। আমার আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমরা যারা ঈমান এনেছো, তাদের সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। যারা ঈমান আনার সাথে সাথে এলেম অর্জন করেছো, আসমানি এলেম অর্জন করেছো, তাদের সম্মান অধিক পরিমাণে বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। ও বাজান, তাহলে আল্লাহর কাছে তওবা করব। এক নাম্বার করব, তওবা করব, গুনাহ করব না, অনুতপ্ত হব, ভালো কিছু কাজ করব, মাদ্রাসায় দান করব, মাদ্রাসার ছাত্রদেরকে সহযোগিতা করব, মাদ্রাসার তালেবে ইলমদেরকে সহযোগিতা করলে আওয়াজ দিয়া বলেন খুশি হবে কে? খুশি করতে চান কারা কারা? হাত ওঠান। আল্লাহ কবুল করে সকলে বলে আল্লাহুম্মা আমিন। সংক্ষেপে হুজুর চলে আসছে, কালেকশনের দরকার নাই, শুধু এমনি একটু রুমাল নিয়ে বার হয়ে যান। সকলেই দিবেন 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, পারবো না ইনশাল্লাহ। কেউ খালি হাতে দিবেন না, সকলেই একটু একটু দেবেন। 2 মিনিট তো সকলে একটু একটু রুমালগুলো ছেড়ে দেন, রুমালগুলো ছেড়ে দেন। আল্লাহ তাআলা আমাদের সকলের দানকে কবুল করে সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি একটা গজল গাইতে থাকি আর আপনারা সাথে দানগুলো করতে থাকেন। আশায় আশাই জনম গেল খোদা, আশায় আশাই জনম গেল, তুমি চাইলা না ফিরিয়া। আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আশায় আশাই জনম গেল খোদা, আশায় আশাই জনম গেল, তুমি চাইলা না ফিরিয়া। আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি ইব্রাহিমের সাথে কইলা কথা আগুনে ফেলিয়া। আর কত কাল থাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আশায় আশাই জনম গেল খোদা, আশায় আশাই জনম গেল, তুমি চাইলা না ফিরিয়া। আর কত কাল থাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি মুসার সঙ্গে কইলা কথা তুর পাহাড়ে নিয়া। আর কত কাল থাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া। মারহাবা। দোয়া করব আল্লাহ তাআলা আমাদের সকলের তওবাকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত কিছু আলোচনা করেছি।